ঘুমায়, নবীর চোখ ঘুমায়, নবুয়ত ঘুমায় না। ঠিক কিনা বলে? ইন্না আতাইনাকা আল কাউসার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ও হাবিব, আতাইনাকা, আপনাকে, 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 কাকে? আপনাকে। এখন আমি জিজ্ঞেস করতে চাই, বাংলা ভাষায় আপনি, আপনি শব্দটা কোন জায়গায় ব্যবহার হয়? একজন মানুষ, এখন মাওলানা কামাল সাহেব, উনি আমাদের একজন সম্মানিত ব্যক্তি, মাহমুদিয়ার মুহতামিম। ওনাকে যদি আমি সামনে বসাই, ওনাকে যদি সামনাসামনি সম্বোধন করি, তখন ওনাকে কি বলে সম্বোধন করব? মুফতি সাহেব, আপনি। এখন উনি মাদ্রাসায়, আমি স্টেজে, এখানে আপনি বলবো না উনি? যে আপনি শব্দটা ব্যবহার একজন সম্মানিত ব্যক্তিকে তার যথাযথ সম্মান দিয়ে সরাসরি সামনাসামনি সম্বোধন করলে। ঠিক আরবি ভাষায় আপনি শব্দের আরবি হলো কা, কা, কা। এবার আসুন তো 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যত জায়গায় সম্বোধন করেছেন, সব জায়গায় একটা শব্দ ব্যবহার করেছেন, ওমা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফa'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। 30 পারা কোরআন আল্লাহর হাবিবকে সব জায়গায় আল্লাহ পাক কা কা বলে আপনি আপনি সম্বোধন করেছেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি যে বিশ্ব জগতের শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছেন, আপনি কোথা থেকে শিখছেন? কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হন নাই, কোনো মাদ্রাসায় যান নাই, কোনো স্কুলে যান নাই, প্রাইভেট কোনো টিউটারের কাছে একটা অক্ষর শিখতে যান নাই, আপনি শিখছেন কোথা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি। আস্তে 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 আস্তে, আল্লামানি রাব্বি, স্বয়ং রব আমাকে শিখিয়েছেন, রব আমাকে শিখিয়েছেন। যখনই আমাকে শিখিয়েছেন আমি সামনে বসা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের শিক্ষক। আমাদের দেশে যদি কোনো শিক্ষক হয়, তাহলে শিক্ষকের ক্যাটাগরি আছে না? প্রাইমারি স্কুলের শিক্ষক হাই স্কুলের শিক্ষকতা করতে পারে, হাই স্কুলের শিক্ষক কলেজে পারে, কলেজে যদি শিক্ষকতা করে তারে কেউ প্রফেসর। ঠিক না? ঠিক। তাহলে শিক্ষকের ক্যাটাগরি আছে। রাসূল হলেন বিশ্ব জগতের শিক্ষক, গোটা মানব মণ্ডলীর শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় শিক্ষক, উনি যে হইলেন, উনি কোন ক্যাটাগরি, কোন ইউনিভার্সিটিতে কোন ডিগ্রি নিয়েছেন, ওনার এলএম কি, যোগ্যতা কি, ওনার সার্টিফিকেট কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সার্টিফিকেট নাই। উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আব্বাল আল্লাহ পাক আব্বাল এবং আখিরের সমস্ত এলএম আমার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজার? সবাই না। এখন যদি আমার সামনে কেউ কথা না কয়, কাওয়া কাদেরের দলের লোক, খুশি না বেজার? খুশি না বেজার? এবার আমি একটা কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই, যদি এই মানে এইখানে ওই যে কি ময়লার মুখ, তারপরে যে খালপাড়ের মুখ, ওখানে আপনি গেছেন বাজারে, তো যাওয়ার পরে আপনার বাপের তুললে কেউ গালি দিছে, তো বাবারে তুলে যদি গালি দেয়, তখন আপনি কি করবেন? তার নাকটা ফাটাই ফেলবেন না সাথে সাথে? আচ্ছা, এবার নাক ফাটাইতে যাইবেন যে আপনি প্রথম দেখবেন আমার শক্তি আছে কিনা। কথা কয় না? এখন ওই জায়গার মধ্যে গেছি আমি একা, যে গালি দিছে এরা 7 জন, এরা 7 জন মিললে আপনি একারে ধরলে পারবেন তো? আর আপনার বাড়ি হইলো ওই বিরুলিয়া, আর এরা হইলো এখানকার স্থানীয়, পারবেন আপনি? তখন বাপের গালি দেওয়ার পরও মাথাটা নিচের দিকে দিয়া যান বাসায় সেখান থেকে চলে আসবেন। এবার জিজ্ঞেস করতে চাই, আপনার সামনে দিয়াবাড়ি হোক বা যেখানেই হোক, নবীরে কেউ গালি দিছে? কথা ভালো করে বুঝা শুনে কয়েন। নবীরে কেউ গালি দিছে, এখন কি আপনি দেখবেন যে হ্যাঁ কুদ্দুর শক্তি আছে না না আছে? এটা দেখার টাইম আছে আপনার? আরে আপনার জন তাকুক আর
করতে হবে।